মদিনা আরো যে কত দূর, আর সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে ওরেছে দাওয়া, আর এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পাঠাও রব্বানা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহর নবী বলছেন, আল্লাহ এই দুজনের ভিতরে যাকে আপনি পছন্দ করেন আল্লাহ আপনি দিনের ভিতরে তাকে কবুল করেন। দুজনকে, আবু জেহেল আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আমার বিদায় বক্তা বলছিলেন আল্লাহ পাক কবুল করেন কাকে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দিনের জন্য কবুল করে নিলেন, আর আবু জেহেলকে বেঈমান বানিয়ে দিলেন। আবু জেহেল এত টাকার মালিক, কোটি 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 টাকার, এমন করে লক্ষ লক্ষ টাকার মালিক, কত সম্মান, সেই আবু জেহেল জাহান্নামের কীট হয়ে গেল। আর আবু জেহেলের বাড়িতে যে মেয়েটা কাজ করছিল সুমাইয়া, সে হয়ে গেল জান্নাতি মেহমান। জোরে হবে না? আবু জেহেল চেয়েছিল কলেমার যেন কোন জায়গায় যেন না চলে, কলেমা কোথাও যেন না চলে, কলেমার আওয়াজ যেন কোথাও না চলে। আবু জেহেল সব জায়গায় নিষেধ করে করে এসেই দেখছে তার বাড়িতে কলেমারই আলো জ্বলছে। সব জায়গায় নিষেধ করেছে, বাড়িতে এসে দেখছে সুমাইয়া কাজের মেয়ে, দেখতে কালো, মারধর সর্বসময় করে। সেই সুমাইয়া কলেমার জিকির আস্তে লাইট দিপ 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 করে জ্বলছে, আর কলেমার জিকির চলছে। যেটা হবে আবু জেহেল মনে করছে কে রে, গিয়ে দেখছে সুমাইয়া কলেমা পড়ছে। আবু জেহেল সঙ্গে সঙ্গে সুমাইয়াকে ডাক দিলে, এই সুমাইয়া, বিন বিন গুনগুন 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 করে কি বলছিলি? সুমাইয়া সঙ্গে সঙ্গে বলেছিল, আবু জেহেল রে, আমাকে যতই মারধর করো কিছুই বলি না, আমাকে যত অত্যাচার করো আমি কিছু বলি না। ওই আবু জেহেল আমি গুনগুন গুনগুন করে বলছিলাম আমার নবীর কলেমা, আমি গুনগুন গুনগুন করে পড়ছিলাম। আরো জোরে হবে না? সঙ্গে সঙ্গে আবু জেহেল লেগে গিয়ে বলেন, সুমাইয়া তুই কলেমা পড়ছিস, কলেমা মুখ থেকে বলছিস, তুই জানিস এর কারণে কত তোর কত ভয়ানক শাস্তি হতে পারে, তোর কতটা করুণ অবস্থা হতে পারে। সঙ্গে সঙ্গে সুমাইয়া দীপ্ত কণ্ঠে বলেছিলেন, ওরে আবু জেহেল, আমাকে যত মারবি, আমাকে যত অত্যাচার করবি, আমার জবান থেকে কলেমার আওয়াজ বন্ধ হবে না। আরো জোরে হবে না? সুমাইয়ার হাত বাঁধা হলো, সুমাইয়ার পা বাঁধা হলো, ঘোড়ার পিঠের পা বেঁধে দিয়ে, হাত দড়ি বেঁধে দিয়ে, ঘোড়ার পিঠের পায়ে, ঘোড়ার পায়ের সঙ্গে দড়ি বেঁধে, হাতের সঙ্গে দড়ি বেঁধে দিয়ে সুমাইয়াকে টানতে 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 রক্ত মাংস চামড়া ছিঁড়ে যায়। সুমাইয়া মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগল, ও আল্লাহ পাক, আমি সুমাইয়া আমার সব শেষ হয়ে যায়, আমি সুমাইয়া আমার বাতাস, নাকের বাতাস আসা যাওয়া যতক্ষণ পর্যন্ত চলবে আল্লাহ, আমার জবান থেকে যেন কলেমা জারি হতে থাকে। আরো জোরে হবে না? সুমাইয়া জবান থেকে আমার আল্লাহ পাক কলেমা জারি রাখলেন। সুমাইয়া কেমন সময় সুমাইয়ার ঘোড়াটা বন্ধ করে সুমাইয়াকে বলেন, সুমাইয়া তোর সব রক্ত হয়ে গেল সুমাইয়া, এই সুমাইয়া বল তুই কলেমা বন্ধ করবি কিনা? সুমাইয়া বলল, আমার হাত বাঁধলি বেঈমান, এই বেঈমান আমার হাত বাঁধলি, আমার পা বাঁধলি, আমাকে মরুভূমিতে আমাকে টেনে 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 হিচড়ে নিয়ে গেলি। ওরে আবু জেহেল শুনে কেঁদে
যতক্ষণ পর্যন্ত আমার নাকের বাতাস আসে যাব না বন্ধ হবে, আমি সুমাইয়া আমি কলেমা বন্ধ করব না। সুমাইয়া জবান থেকে আমার আল্লাহ পাক কলেমা জারি করতে করতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা আমার সুমাইয়ার কাছে যাও, জান্নাতের নকশা না আমার সুমাইয়ার সামনে ধরো। আমার সুমাইয়া জান্নাতের নকশা দেখতে দেখতে জান্নাতের নকশা দেখতে দেখতে বিদায় নিয়ে নি। জান্নাতের নকশা দেখতে দেখতে সুমাইয়া বিদায় নিয়ে নিল। সুমাইয়া জান্নাতের মেহমান হয়ে গেল, আর আবু জেহেল জাহান্নামের কীট হয়ে গেল। কথা ঠিক না? কাজের মেয়ে সুমাইয়া গরিব বড় কথা নয়, এমন গরিব আছে বড় লোকের থেকে তার দরজাটা আমার আল্লাহ পাকের কাছে অনেক বেশি। জোরে হবে না? কথা ঠিক না ভুল? আমি হতে পারি মাওলানা, আমি হতে পারি হাফেজ, আমার থেকে একটা সাধারণ ছেলে এর মর্যাদাটা আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি প্রিয় হতে পারে। পারে না? পারে না? কিসের গরম? গরম না, আল্লাহ পাকের কাছে এটাই সবচেয়ে বেশি প্রিয়। নরম ব্যক্তিকে আমার আল্লাহ পাক বেশি পছন্দ করে, গরম ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ পাক নরম দিলে আসে, গরম কাছে যায় না। গরম চলবে না। কিসের গরম? অর্থের গরম, রূপের গরম, বংশের গরম, শিক্ষার গরম, কোন গরম আল্লাহ পাকের কাছে চলবে না। আল্লাহ পাক তিনি হচ্ছে রব্বুল আলামিন, তিনি সমস্ত সৃষ্টিকর্তার, তিনি সমস্ত স্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছু রিজকের মালিক তো তিনি। আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কত টাকার মালিক একটা তিমি যা খায় তোমার বংশ তাই খায় না। একটা তিমি মাছ যা খায়, সাগরের তিমি যা খায় তোমার বংশ মিলে তাই খায় না। একটা হাতি যা খায় তোমার ফ্যামিলি তার চোখে দেখে না। আল্লাহ বলছে আমি আল্লাহ পাক খাওয়াচ্ছি, আমি আল্লাহ পাক দেখাচ্ছি, আমি আল্লাহ পাক তো শোনাচ্ছি। কিসের গরম? পৃথিবীতে যারা গরম দেখিয়েছে সব শেষ হয়ে গেছে। আপনি তাদের বাড়িতে যান, দেখবেন আবু জেহেলের বাড়িতে গিয়ে আপনি দেখবেন সেখানে পায়খানা পেশাবখানা আবু জেহেল বাড়িতে। আবু জেহেল বাড়ি গরম, আবু জেহেল ছিল গরম, তার বাড়িতে দেখবেন পেশাবখানা পায়খানা। মক্কা জমিনে যত পায়খানা হয় আবু জেহেল বাড়িতে রাখা হয়। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল চাকর, একজন গোলাম, একজন দাস। সেই বিলালের নামে মসজিদে বেলালও আছে। জোরে বলবেন? বেলাল মার্কেটও আছে। জোরে হবে না? বেলাল বাজার আছে। একজন চাকর, একজন দাস, একজন গোলামের নামে মসজিদে বেলাল। বেলাল মার্কেট আছে, চোখ ধাঁধানো মার্কেট। আর আবু জেহেলের নামে পায়খানা, পায়খানা আবু জেহেল আর বেলালের নামে মার্কেট। গরম চলবে না। ইসলাম কখনো কোনোদিন গরমকে পছন্দ করে না। আল্লাহ কোনো গরমকে পছন্দ করে না, সবসময় নরমকে পছন্দ করে। ইসলাম এমন একটা জিনিস পৃথিবীতে কাউকে কখনো কোনোদিন ঠকায় না। এখন দেখছেন না, বলছে বাবরি মসজিদের তলায় রাম জন্মগ্রহণ করেছেন। আমার জন্মগ্রহণ কোথায় জায়গা পায়নি, বাবরি মসজিদের তলায়। জন্ম কোথায়? মসজিদে নামাজ পড়তে নাকি কি করতে গেছিল ওখানে? সে তো যা গেল সোজা হয়েছে। আবার জ্ঞানবাপী মসজিদ, জ্ঞানবাপী মসজিদ বলছে অজুখানার ভিতরে শিবলিঙ্গ। অজুখানার ভিতরে শিবলিঙ্গ? আচ্ছা, অজুখানার ভিতরে শিবলিঙ্গ থাকে? তোর আইনের জন্ম হয়েছে ৭৩ বছর, আইনের জন্ম, সংবিধানের জন্ম ৭৩ বছর, আর মসজিদের জন্ম ৫০০ বছর। তোরা আইনের থেকে ৪২৫ বছর বেশি বড়। ৪০০ আইনের থেকে সংবিধান যে তৈরি হয়েছে। শুধু নিজেদের ভিতরে গন্ডগোল, মারামারি, বাদানো ধান্দা। কি করে হিন্দু মুসলমান বাদিয়ে দিয়ে মস্তি লোয়া যায়। কিছু মানুষ বুক ফুলেছে, আমাদের বিশাল লাভ হচ্ছে, আমাদের বিশাল লাভ হচ্ছে।
কচু হচ্ছে লাভ। লাভ তখনই হতো যদি কিনা 1 লিটার পেট্রোলের 110 টাকা দাম, মোল্লার বেলায় যদি 110 হতো আর তোমাদের বেলায় যদি 80 হতো, তাহলে বলতাম লাভ বিরাট হচ্ছে। কথা ঠিক না? জিনিসপত্রের দাম আমাদের বেলায় যদি বিরাট দাম হতো, তোমাদের বেলায় যদি কম হতো, তাহলে বিশাল হাসি হাসতো। হ্যাঁ, আমাদের বেলা কম, ওদের বেলা বেশি। কিন্তু সেই তো বিপদ। বিপদ তো সেই, তোমার ছেলে গাড়ি চাপবে, অনেক টাকা দিতে হবে। অনেকেই বলে হিন্দু ভাইরা জেগেছে। আমি বললাম হ্যাঁ, হিন্দু ভাইরা যখন ঘুমিয়েছিল তখন গ্যাস ছিল 450 টাকা, আর যেই জেগে উঠেছে তখন 1200 টাকা গ্যাস। ঘুমের থেকে 450 ছিল, আর যেই জেগে উঠেছে তখন 1200 হয়ে গেছে। যে যখন ঘুমিয়েছিল আমার ভাইরা, হিন্দু ভাইরা যখন ঘুমিয়েছিল তখন পেট্রোল ছিল 65 টাকা, আর যেই জেগে উঠেছে 120 টপকে দিয়েছে। বিশাল জেগে লাভ হয়েছে তোমার। আসলে ধোঁকা কিছু না। যদিও রাম মন্দির ওই জায়গায় হওয়া দরকার ছিল আপনার ইচ্ছায়, আপনার বিশ্বাসে, কিন্তু তাও তো হলো না। সেখান থেকে 350 কিলোমিটার, 3.5 কিলোমিটার দূরে। আপনার বিশ্বাস, আপনার আবেগ, আপনার ভরসা ভালো, ওইখানে হোক। বুদ্ধিজীবী হিন্দু ভাইরা করছে উঠছে যে সত্যি কথা, তো মানুষ তো ধোঁকা মারতেছে আমাদেরকে। যেখানে হওয়ার কথা সেখানে হলো না। 3.5 কিলোমিটার দূরে যেই জায়গাটা পাওয়া গেছে, বলছে এই জায়গাটা যে পাওয়া থাকে তারা এইখানে হয়। 3.5 কিলোমিটার দূরে করছিস কেন? ও যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনোদিন অন্যান্য ধর্মাবলম্বীদের কখনো কোনোদিন কষ্ট দেয়নি। দিয়েছে? কষ্ট দেয়নি। আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, খবরদার খবরদার, অপরের জায়গায়, অপরের জমিতে, অপরের জায়গাতে কখনো মসজিদ বানাবে না। সারা পৃথিবীতে কোটি 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 মসজিদ আছে, আমাদের মসজিদ জীবনে কখনো কোনোদিন অন্যের জায়গায় সেটা মসজিদই না। সেটাকে বলে মসজিদে জিরা। ওই মসজিদে নামাজ পড়া যাবে না, হারাম। আমাদের যদি 1 লক্ষ নয় 1 কোটি যদি মসজিদ থাকে, ওই মসজিদের জায়গাটা কিন্তু বৈধ জায়গা, ওয়াকফ সম্পত্তির জায়গা, রাইতি জায়গা। সঠিক জায়গায় না হলে মসজিদ হবে না। এটাই আমাদের ইসলাম। আপনাদের যদি খবর নেওয়া যায় 1 লাখের ভিতরে কোনটা সঠিক কোনটা বেঠিক খবর নিলে বোঝা যায়। কথা ঠিক না ভুল বলেন? সব জায়গায় তো হবে, ব্যাংকের চাঁদার মতো হবে, কিন্তু না, ইসলাম তো সহজ না। ইসলাম কোন ধর্মাবলম্বীকে কষ্ট দিতে নিষেধ করেছে। আপনার প্রতিবেশী যদি কোনো হিন্দু ভাই হয়, আপনি তাকে কষ্ট দিতে পারবেন না। এইটাই নাম ইসলাম। যদি কোন মুসলমান ভাই যদি প্রতিবেশী কোন হিন্দু ভাইকে কষ্ট দেয়, বুঝতে হবে আসলেই সে মুসলমানই না। সেই জন্য মুসলমান না কখনো কোনোদিন অন্যান্য ধর্মাবলম্বীদের কষ্ট দেয় না। কথা ঠিক না ভুল বলেন? আপনি বলেন সারা পৃথিবীর জমিনেতে 57টা মুসলিম দেশ আছে, পাকিস্তানে হিন্দু পার্সেন্ট মাত্র 3%, বাংলাদেশে মাত্র 6%। আপনি দুবাইতে যাবেন 1% তা অনেক, আপনি কাতার যাবেন 1% তা অনেক, অন্য দেশে যাবেন আপনি সেখানে যাবেন 1%, 0.5%, 1.5%, 2%, 4%, 6%। অথচ সেখানে তারা মাথা উঁচু করে বেঁচে আছে। আছে না নাই? পৃথিবীর বিভিন্ন দেশের কথা বললাম, আর আপনি আমাদের শহরের কথা বলেন, আপনার রাজ্যের বলেন, যেখানে যেখানে মুসলিম বেশি আছে সেখানে কোনো সাম্প্রদায়িক গন্ডগোল নেই। আমরা গন্ডগোল করতে দেব না, আমরা বুকে আগলে রাখবো আমার হিন্দু ভাইদের। এইটাই আমার রাসূল শিখিয়েছে, এইটাই আমাদের নবী শিখিয়েছে। তোমার প্রতিবেশী যদি হিন্দু ভাই হয়, খবরদার খবরদার তাদের বিপদে তুমি পাশে দাঁড়াও, তা না কিয়ামত দিন তোমার বিরুদ্ধে আমি নালিশ করব আল্লাহ পাকের কাছে। এইটাই রাসূল শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যেতেন, বুড়িমা প্রত্যেকদিন কাঁটা পায়, প্রত্যেকদিন কাঁটা বিছায়। রাসূল জুতো ফুঁড়ে কাঁটা ঢুকে রক্ত পার হয়, আল্লাহর নবী কিচ্ছু বলেন না। একদিন যাচ্ছে দেখে কাঁটা ফোটে না, রাসূল যে কাঁটা ফোটে না কেন? আচ্ছা আমরা হলে কি করতাম? যে কাঁটা ফোটা দেখ কই দিম না, যে কাঁটাটা ফোটালো কে, খোঁজ আগে খোঁজ কে ও দেখি ওর মুখটা দেখি। আর রাসূলের পায়ে কাঁটা ফোটে না বলে খোঁজ দিতে মানুষ জোরে হবে না। আল্লাহ রাসূল খুঁজছে, বলছে পায়ে কাঁটা ফোটে না কে? একদিন কাঁটা ফোটাচ্ছিল, বলছে এক বুড়িমা, বলছে আর কাঁটা ফোটে না কেন? বুড়িমার শরীর খারাপ, ওদের কাঁটা ফোটাতে পারে না।
আল্লাহ রাসূল নামাজ পড়ে বুড়িমার বাড়িতে যাচ্ছে বুড়িকে দেখতে, জোরে হবে না? বুড়িমার মেয়ে থত্ত করে কাঁদছে। আমার নবী আমার বুড়িমার বাড়িতে চলে গেলেন। ও মা, যুবকেরা, জওয়ানেরা, বুড়িমা বাড়ি দিয়ে গিয়ে দেখতে পেলেন সব আচোক এমন করে আগাছলা হয়ে পড়ে আছে, জিনিসপত্র নোংরা পড়ে আছে। আল্লাহ নবী নিজে গিয়ে জিনিসপত্রগুলো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করছে বুড়িমার বাড়ি। জোরে হবে? মেয়ে তো কাঁপতেছে, বলছে আমার মাকে বুঝে মারবে মনে হয়। উজন রসুল সেখানে গিয়ে পরিষ্কার করছেন, রসুল পরিষ্কার করছেন তো পছন্দ গিয়ে পরিষ্কার করছে, পরিষ্কার করে বুড়িমার কাছে গিয়ে বলছে, আর মেয়েটি থত করে কাঁদছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মাকে কিছু বলবেন না, ইয়া রাসূলুল্লাহ আমার মাকে কিছু বলবেন না। আল্লাহ পাকের নবী দো জানে বাদশা মেয়েটিকে বললে, ওরে মা, আমি রাসূলুল্লাহ, আমি মারতে আসি নাই, আমি রাসূলুল্লাহ তোমার মাকে দেখতে এসেছি। তোমার মা অসুস্থ, সেই জন্য তোমার মাকে আমি দেখতে এসেছি। তোমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে কলেমা পড়ান। বুড়িমা থরথর করে কাঁপছে, বলছে মুহাম্মদ মারতে এসেছো? বলছে মুহাম্মদ কাউকে কখনো কাঁদাতে আসে না, মুহাম্মদ এসেছে হাসাতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফাতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আমির হামজার গর্দানটা কেটে দিয়ে কলিজা বার করে চিবিয়ে মেরেছে। রাসূলুল্লাহকে খেতে দেয়নি, রাসূলুল্লাহকে বদ্ধ রেখেছিল, রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করতে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার যে বাড়িতে মহিলা আছে সেই বাড়িতে কেউ যেন কাউকে মারবে না। জোরে বলবেন না? যে বাড়িতে বাচ্চা আছে খবরদার কিছু বলবে না। মক্কা বিজয় হচ্ছে, মদিনা শরীফ থেকে রাসূল মক্কা বিজয় করতে আসছে। যে আবু সুফিয়ানের বাড়িতে চলে যাবে সে নিরাপদ, যে পাহাড়ে চলে যাবে সে নিরাপদ। আচ্ছা, কোন বাড়িতে বাচ্চা নেই, কোন বাড়িতে মহিলা নেই, তারপরে আবার ওপার পাহাড়ের দিকে চলে গেলে মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, এক ফোঁটা রক্ত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ দেখেনি। জোরে হবে না? পৃথিবীর ইতিহাস, একটা গ্রাম দখল করতে গেলে আমাদের রক্তের পর রক্ত ঝরে, একটা পাড়া দখল করতে গেলে রক্তের পর রক্ত ঝরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছে, ইসলামের শত্রু দুশমন তার দেখেছে, অবাক হয়ে গেছে যে রাসূল মক্কা যখন জয় করবে কত মানুষ মারার হবে তার ঠিক নেই, কিন্তু রাসূল মক্কা জয় করেছে একটা রক্ত ছাড়া জয় করেছে। যেটা হবে পৃথিবীর ইতিহাসে বিরল। আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশা সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, খবরদার খবরদার, তোমরা কাউকে মেরো না বাবা, কাউকে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ ওরা আমার চাচাকে মেরেছে, ও আমার ছেলেকে মেরেছে। এত কষ্ট পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, সেই সব কথা মনের সামনে ভাসছে না? এক তারিখে আলোচনা যখন মক্কা থেকে মদিনা শরীফে এসেছেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে এসেছেন, একটা ছেলে ছিল, ছোট্ট ছেলে, তার নাম বাশির ইবনে কারাবা। তার মা মারা গেছে, মদিনা শরীফে এসেছে। বাশির ইবনে কারাবা, তার বাপ তাকে মানুষ করছে। যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কারাবা ডেকেছে, কারাবা যুদ্ধের ময়দানে যাব। কারাবা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার তো স্ত্রী নাই, আমার ছেলেই মদিনা শরীফে থাকে, চলেন আমরা যুদ্ধ করতে যাই। ছেলেকে রেখে গেছে যুদ্ধ করতে। আমরা বলে যেতাম কি যে না আমার কোজি কাঁদবে, কোথায় গন্ডগোল হবে, সমস্যা নেই, না থাকে এর কাছে থাকি আমি। কথা ঠিক না? এখন অজুহাত, এই যেমন আজকে মিলাদ হচ্ছে, জলসা হচ্ছে, অনেকে আপনি কাল সকালে জিজ্ঞাসা করেন, এই মিলাদে বসেছিস কেন? না তুমি এসেছিল, আমার বেয়ে এসে আমার ঝাড়েনি, বেয়ে গেলে শুয়ে জুড়ে। কথা ঠিক না? অনেকে না আমার শ্বশুর, অনেকদিন পর শ্বশুর এসেছিল, শ্বশুর বিয়ে শুয়েছে, একে ঘুম পাড়ি। ঘরে যাবেন আপনি, প্রত্যেকের দরজার কাছে 7-8 জোড়া করে জুতো। জলসার চাঁদা অনেকে দেয়নি, অনেকে আছে আপনাদের দিচ্ছে, অনেক জায়গায় বলছে জলসার চাঁদা অনেকে দেয়নি, 500 টাকা ধরে, 300 টাকা, 400 টাকা ধরে চাঁদা দেয়নি। কমিটিরা পাগল যাচ্ছে, ভাই চলো চাঁদাটা দে। হ্যাঁ দিচ্ছি। ওই ভাই জলসার চাঁদা দে। হ্যাঁ দোয়াই দিই, কালকে দিচ্ছি, এই সোমবার দিচ্ছি, শুক্রবার মিস হবে না, জলসার দিন শিয়ে দিয়ে দেবো, খোদার কি মিস হবে না। জল
সন্ধ্যাবেলা বলছে ভাই যে চামড়া দে, ভাই 7 কিলো গোশ কিনেছি, মাথা খারাপ, কুটুম এসে 30টা কুটুম এসে 7 কিলো গোশ হবে না, কি হবে? 7 কিলো গোশ কে কুটুমকে জম্মের খাওয়া খাওয়াচ্ছে, ওদিকে যাচ্ছে 10,000 টাকা, আর মসজিদে 500 টাকা দিয়ে কলজে তত কাঁপতেছে। কথা ঠিক না? এগুলো অজুহাত। সকালবেলা পিজি গাঁজা করবেন ভাই, মিলাদে বসেননি কেন, জলসায় আসেননি কেন? কেউ বা বলবে শালা এসেছিল, কেউ বা বলবে শালাবাজ এসেছিল, কেউ বা বলবে শ্বশুর, কেউ বা বলবে শাশুড়ি, সবাইকে খেদমত করলাম, সবাই কথা মেনে নিল, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রাসূলকে মানতে পারিনি। আল্লাহ বলছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, আবার তোমার রইবে না কে, রইব তখন আমি, বিশ্বের সবাই ভুলে গেলেও ভুলবো না কো আমি। আল্লাহ বলছো রে বান্দা, মায়ের পেটে ছিলি, মায়ের পেট থেকে যখন পৃথিবীর পেটে এলি, তোর মনে হচ্ছিল যে না আমার মায়ের পেটটা পৃথিবীর সবচেয়ে বড়, অনেক নিরাপত্তা, অনেক শান্তির জায়গা, অনেক সুন্দর জায়গা, এ আবার কোথায় আসলাম? সেই জন্য আমরা পৃথিবীতে আসার সাথে সাথে কেঁদেছিলাম তো নাকি গো? কেঁদেছিলাম, মনে মনে করেছিলাম যেমন ভালোই ছিলাম, এ আবার কোথায় আসলাম? সুন্দর জায়গা, এত বড় জায়গা ছিলাম। আস্তে আস্তে যখন বড় হলো, জ্ঞান হলো, তখন মনে হলো বাবা এ তো পৃথিবী বিশাল বড়, কোথায় আমেরিকা, কোথায় দুবাই, কোথায় কাতার, কোথায় সৌদি, কোথায় বাংলাদেশ, কোথায় মায়ানমার, কোথায় শ্রীলঙ্কা, এত বড় পৃথিবী, এত বড় পৃথিবী, এর থেকে আর বড় কিছু নাই বুঝি? আল্লাহ বলছে আবার যখন রইবে না কো, রইব তখন আমি, তখন মনে হবে যেন পৃথিবীটা আমার কাছে ছোট, সামান্য 60 বছরের জন্য আমি কেন লাখ লাখ বছরটা শেষ করে দিলাম। 60 বছরই বাঁচবো, তার জন্য লাখ লাখ বছর শেষ করে দিলাম, কেন ভুল করলাম? এখন যেমন মনে হচ্ছে পৃথিবী, মায়ের পেট তো ছোট ছিল, এর থেকে পৃথিবী কত বড়। আল্লাহ বলছে আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 569 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বললেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। 7 আসমান স্তরে স্তরে ভাগ করেছে, নিচের আসমানের তলায় পাহাড়